নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রথযাত্রা, আর আমরা ভেবেছি প্রথমে বুদ্ধ মন্দিরে যাব, এরপরে কালীবাড়ি। তাই আমরা বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা এসেও পড়ছি। দেখতেই পাইতেছো, এই যে হচ্ছে বুদ্ধ মন্দিরের গেট। মন্দিরে ঢোকার পর আর একটা গেট পাবা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আর এই গেটের ঠিক বিপরীত দিকে গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি। তো গাইস, এখানে আমার ছোট বোন প্রথমবার আসছিল, তাই সে এখানে ঘুরে ঘুরে দেখতেছিল। আর গাইস, এখানে আমরা একটা প্ল্যান করতেছিলাম যে কালীবাড়ি গিয়ে প্রসাদের জন্য লাইন ধরবো। যদিও প্রসেনজিতের মা আন্টি আমাদের সকালবেলা পেট ভরে খিচুড়ি খাওয়াই পাঠাইছে, আবার আমার জন্য আমার বাসায়ও পাঠাই দিছে। আর গাইস, সত্যি কথা বলতে একটা কথা তোমাদের বলে দিই, আমার মূল উদ্দেশ্য কিন্তু প্রসাদ না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে খিচুড়ি। তো গাইস, এই মন্দিরের ভিতরে কেউ আসতে চাইতেছিল না। এরপর আমার ভাই প্রসেনজিৎ বলল, তারপরে আমরা ঢুকলাম। দেন আসার পরে আমাদের এত ভালো লাগছে যে যাইতেই মন চাইতেছিল না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখানে ঢুকলে তোমাদেরও আর বের হইতে মন চাইবে না। তো গাইস, এইখানে আমাদের এই বড় মূর্তিটা আর এই জায়গাটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ এই জায়গাটা একটু ঠান্ডা ছিল আর এখান থেকে ধূপকাঠির গন্ধ আসতেছিল তাই। যাই হোক, এখানে আমরা বারবার একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপর আমরা বের হয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি। পরের বার তোমাদের পুরো বুদ্ধ মন্দিরটা ঘুরে দেখাবো। এবার অর্ধেক পাশটা দেখাইতে পারি নাই, কারণ কিসের জন্য কাজ চলতেছে তাই। যাই হোক, এরপর আমরা মেইন গেটের সামনে চলে আসি, আর এবার আমরা কালীবাড়ি যাওয়ার জন্য বের হইতেছি। তো গাইস, এই দোকান থেকে মোমবাতি আর আগরবাতি নেওয়ার পরে দেখি যে কালীবাড়ির গেটের সামনে এইরকম ভিড়, তাই কোনো দেরি না কইরা আমি ওদেরকে বলি যে শ্মশান ঘাট দিয়ে সোজাসুজি ঢুইকা যাইতে। তাই আমরা ওইখান দিয়েই মন্দিরের ভিতর চলে আসছি। আর মন্দিরে এসে আমরা খিচুড়ির জন্য লাইনও দিয়ে দিছি। এদিকে ঢাক ঢোল সানা ইত্যাদি বাজাইতেছে, আর আমাদের প্রসাদের জন্য বেশিক্ষণ লাইন দিতে হয় নাই, এর মধ্যেই আমরা প্রসাদ পেয়ে গেছি। আর এখানে আমরা খেতেও বসে পড়ছি। আর এদিকে আমার দুই ভাই মারামারি করতেছে না ঝগড়া করতেছে সেটা ওরাই জানে। যাই হোক, আমাদের খাওয়া শেষ। আর খাওয়ার শেষে আমরা সন্ধ্যাবেলা রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে, মানে বাসার উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের সবাইকে জানাচ্ছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বাই।